জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজটায় নিজের প্রত্যাবর্তনের গল্প লিখলেন বাংলাদেশি ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে নিজের ব্যক্তিগত গাড়িতে করে বাসার পথ ধরবেন এই মিডল অর্ডার ব্যাটার। ঠিক তার আগেই দেখা গেল নিজের লাগেজ, কিট ব্যাগ সবকিছু তুলে দিয়েছেন বিসিবির নির্ধারিত ট্রাকে। তবে গাড়িতে ওঠার সময় তার হাতে দেখা গেল সেই ব্যাটটা, যেই ব্যাট দিয়ে নিজের প্রত্যাবর্তনের গল্পটা লিখেছেন তিনি। প্রায় 3.5 বছর পর জাতীয় দলে ফিরেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজটার 3 ম্যাচেই মাঠে নেমেছেন রাব্বি। মাঠে নেমে প্রথম ম্যাচেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। দাপুটে ব্যাটিংয়ে সবার মন জয় করে নিয়েছিলেন প্রথম ম্যাচেই। এরপর দ্বিতীয় ম্যাচটাতেও ব্যাট হাতে 22 রানে অপরাজিত ছিলেন এই হার্ড হিটার ব্যাটার। তাই তো রাব্বির কাছে এখন তার সবচাইতে আপন তার নিজের ব্যাটটাই। বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম বাংলাদেশের সবচাইতে নিয়মিত পারফর্মার। ওয়ানডে এবং টি-20 সিরিজ মিলিয়ে জিম্বাবুয়েতে মোট 6টা ম্যাচ খেলেছেন তানজিদ তামিম, আর এই 6 ম্যাচের 4টাতেই বাগিয়ে নিয়েছেন 50। সেটাও এমন এক বিরুদ্ধ কন্ডিশনে যেখানে বাংলাদেশের বাকি ব্যাটাররা রীতিমতো হাবি খেয়েছেন। জিম্বাবুয়ে সফর শেষে তাই মাথা উঁচু করেই বাংলাদেশে ফিরেছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশ টি-20 দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তাওহিদ হৃদয় নিজের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে খুশি হতে না পারলেও বাংলাদেশকে টি-20 সিরিজটায় নেতৃত্ব দিয়েছেন এবং দলকে জিতিয়ে তবেই দেশে ফিরেছেন হৃদয়। এর আগে লিটন দাসের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ টি-20 দলকে নেতৃত্ব দিয়েছিলেন তাওহিদ হৃদয়। যদিও অস্ট্রেলিয়া সিরিজের 3টা ম্যাচেই হারতে হয়েছিল বাংলাদেশকে। এরপর জিম্বাবুয়ের মাটিতে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশকে 3 ম্যাচ টি-20 সিরিজে আবারও নেতৃত্ব দেওয়ার সুযোগ পান তাওহিদ হৃদয়। এবার ঘরের বাইরে গিয়ে পাশ মার্কটা পেয়েছেন টাইগার কাপ্তান। জিম্বাবুয়ের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজ শেষে প্রেস কনফারেন্সে তাওহিদ হৃদয় জানিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে এই টি-20 সিরিজটা তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।